মেগাস্টার শাকিব খান তাণ্ডব ফার্স্ট রিভিউ। মাই গড, ইন্ডিয়াতে বসে এটা আমি কী ধামাকা দিলাম তোমাদেরকে। আশা করি এখন অবধি কেউ বলেনি, কেউ দেয়নি, কেউ করেনি এখন অবধি এই জিনিসটা। এটা একটা ধামাকেদার জিনিস অলরেডি বলা যেতে পারে। তাণ্ডব ছবিটা মারাত্মক হয়েছে। তাণ্ডব ছবিটা শুধু মারাত্মক হয়েছে তাই না, বারবার মেগাস্টার শাকিব খানকে রং বদলাতে দেখা যাবে। এই চরিত্রটা একটা মারাত্মক লেভেলের চরিত্র এবং প্রতি মুহূর্তে এই গল্পটা টুইস্ট অ্যান্ড টার্নসে ভরা। খুব সুন্দর মেকিং হয়েছে। আরে ভাই, আমি কোথা থেকে জানতে পারছি বলো তো এই কথাগুলো? আমি তো না আছি বাংলাদেশে, এখনও তো বাংলাদেশেই রিলিজ করেনি, আমি ইন্ডিয়াতে বসে কী করে জানতে পারছি? আরে ধীরে বৎস, ধীরে হবে তো সব কথা। এক্সক্লুসিভ বিষয়টাই জানাতে এসেছি। তো তোমাদেরকে অলরেডি একটা দারুণ জিনিস দেখাই। বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পোস্টটা করা হয়েছে, ঠিক আছে? সেটা হচ্ছে পাবলিক রিভিউ পজিটিভ হলে তাণ্ডব সিঙ্গল স্ক্রিনেও সিনেপ্লেক্সে কেমন কালেকশন করবে। আওয়ার প্রেডিকশন মাল্টিপ্লেক্স গ্রস 20 CR, ওয়ার্ল্ড ওয়াইড গ্রস 80 CR। আমার মনে হয় টোটাল মিলিয়ে 100 CR ক্রস করবে। আচ্ছা, এইটা বলা হয়েছে, কেন বলা হয়েছে? এবার বিষয় হচ্ছে সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ তাণ্ডবের প্রশংসা করে বলেন, ভালো হয়েছে ছবিটি, দারুণ মেকিং, সম্পূর্ণ মার কাটারি ছবি হতে যাচ্ছে তাণ্ডব। পর্দায় কিং খানকে পলকে পলকে রং পাল্টাতে দেখা যাবে, এমনকি এমনি রহস্যময় হবে চরিত্রটি। তো এটা তাণ্ডবের ফার্স্ট রিভিউ না, কারণ মানে দেখো, সেন্সর বোর্ড তো ছবিটা দেখেছে, তারা কিন্তু তাদের তরফ থেকে একটা রিভিউ জেনারেট করেছে এই ছবিটাকে নিয়ে, এবং সেটার ভিতরে এত পজিটিভিটি রয়েছে। মানে ন্যাচারালি এর আগে বরবাদ নিয়ে যখন এসেছিলো তখন তারা খুব বেশি করে ক্রিটিসাইজ করে কি বলেছিল, যে এত বেশি ভায়োলেন্ট ইত্যাদি ইত্যাদি, এইগুলোকে বেশি ফোকাস করে তারা বলেছিল। তো এক্ষেত্রে একদমই কোনো মুখ কুলু পেটে দিয়েছে, এমন কিছু কথা বলার জায়গাই দেয়নি রায়ান রাফি যেখানে কথা বলতে পারে। আর মেগাস্টার শাকিব খান এমন অভিনয় নাকি করেছে, সবাইকে নাকি শুইয়ে দিয়েছে। এটা ইনসাইটের রিপোর্ট বলছে যে উনি যে অভিনয় করেছে ওনার দিকে হাঁ করে তাকিয়ে থাকতে হবে শুধু তাণ্ডব দেখার সময়। আনফর্চুনেটলি আমি তো তাণ্ডব দেখতে পারবো না, মানে আমি তো তাণ্ডব এখানে বসে দেখতে পারবো না, না আছে আমার কাছে ভিসা, না আছে পাসপোর্ট, কিছুই নেই ভাই, আমি গিয়েও দেখতে পারবো না। তবে যেটা সবথেকে বড় কথা বলার সেটা হচ্ছে, আবারও বলছি, পাবলিক রিভিউ পজিটিভ হলে তাণ্ডব সিঙ্গল স্ক্রিন ও সিনেপ্লেক্সে কেমন কালেকশন করবে ওদের প্রেডিকশন হচ্ছে, এমডি সৌরভ গাজী ওর প্রেডিকশন হচ্ছে 20 কোটি টাকার গ্রস মাল্টিপ্লেক্স থেকে, এবং সিঙ্গল স্ক্রিন থেকে 80 কোটি টাকা ওয়ার্ল্ড ওয়াইড, সব মিলিয়ে 100 কোটি টাকা। হ্যাঁ, হতে পারে, কারণ এরকম রেসপন্স অলরেডি গল্প নিয়ে, এবং এরকম রেসপন্স অ্যাবাউট কী বলবো, সেন্সর বোর্ড কিন্তু সচরাচর খুব একটা ছবিটাকে ভালো, মানে খুব ছবিকে ভালো বলে না। এবার আবার পড়ছি আমি লাইনটা, ঠিক আছে? আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই যে ওনার ছবিটাও দিয়ে দেওয়া হয়েছে একদম সামনে, আমি তোমাদেরকে দেখিয়ে দিই ওনার ছবিটা একদম সামনে, ঠিক আছে? দারুণ একটা ছবি দেওয়া হয়েছে ওনার। আমি ওনাকে চিনিও না, যাই হোক, তবে ওনাকে চিনি না যদিও এখানে লিখে দেওয়া হয়েছে বলে পরিষ্কারভাবে পড়তে পারলাম এবং বুঝতে পারলাম বিষয়টা। সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা আহমেদ তাণ্ডবের প্রশংসা করে বলেন, ভালো হয়েছে ছবিটি, দারুণ মেকিং, সম্পূর্ণ মার্কাটারি ছবি হতে যাচ্ছে তাণ্ডব। পর্দায় কিং খানকে পলকে পলকে রং পাল্টাতে দেখা যাবে, এমনি রহস্যময় হবে চরিত্রটি। তো এটা ফার্স্ট রিভিউ বলা যেতে পারে, কারণ ওদের ফার্স্ট ইমপ্রেশন দেখে তাদের কি হয়েছে, ছবিটা দেখে তাদের কি মনে হয়েছে সেটা তারা ব্যক্ত করেছে। তো কোথাও গিয়ে এতটাই প্রমিসিং ছবিটা হয়েছে যে তারা খুঁত ধরতে পারেনি, তারা কোনো খারাপ বলতে পারেনি, এবং পাবলিকলি এসেও তারা কিছু বলেনি। তাহলে বুঝতে পারছো যে এই সিনেমাটা কিন্তু ইতিহাস করতে যাচ্ছে বক্স অফিসে, সব নচ করতে যাচ্ছে বক্স অফিসে। এছাড়া ক্যামিও, এছাড়া সিনেম্যাটিক ইউনিভার্স কীভাবে কী করছে রায়ান রাফি, সেটা তো এই সিনেমা থেকেই দেখার থাকবে। আমি তো পাগলা অপেক্ষা করে রয়েছি এই ছবিটা কবে ইন্ডিয়াতে রিলিজ করবে, আদৌ কি করবে, নাকি সেই বরবাদের মতন ওটিটিতেই আমাদেরকে দেখতে হবে, সেটা তোমরা ভালো জানো। তোমরা একটু রিকোয়েস্ট করো, কারণ আমরাও তো বসে থাকি এখান থেকে দেখার জন্যে, আমরা দেখতে পাই না, তাই প্লিজ তোমরাও রিকোয়েস্ট করো। আর তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। চ্যানেলটাকে ভাই একটু সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো, চেষ্টা করছি ভালো কাজ করার। বাই।